হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে আবার একটা। আমি এখানে দেখো আলু কেটেছি আর এই টমেটো কেটেছি। আমি আলুগুলো এইভাবে গোল গোল করে কেটেছি আর আমি দেখাচ্ছি তোমাদের আর কি করেছি। আজকে আমি কিন্তু এখানে পোস্ত করেছি, পোস্ত বেটেছি। আজকে আমি কোনো মাছ দেখাবো না রান্না করে, কোনো মাংসও দেখাবো না। আজকে আমি সিম্পল রান্না করব এই পোস্ত আর আলু দিয়ে। তোমরা ঠিকই ভেবেছো, তোমরা আলু পোস্ত রান্না করব। আলু পোস্তটা কিন্তু আমাদের ঘরে প্রায় সবারই সপ্তাহে একদিন না একদিন হয়। তা আমার ঘরে শুক্রবার দিনকে হয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আমাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। আর দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আলুগুলো এভাবে আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে ভেজে নেব। আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে করলাম, আমরা কিন্তু আবার ফোড়ন ছাড়াও মানে শুধু আলু দিয়েও করি, মানে ফোড়ন না দিয়েই বসিয়ে দিই একবারে। তা আমি আজকে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। তো এটা আমার নিজস্ব একদম, তোমরা চাইলে যেরকম করো সেরকম করতে পারো। আর দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিলাম। নুনটা দিয়ে আলুগুলো ভালো করে ভাজবো, সুন্দর করে আলুগুলো ভেজে এর সাথে একটু হলুদও দেবো। আর একটা কথা বলছি, পোস্ততে কিন্তু অনেকেই হলুদটা দেয় না, কিন্তু আমি আজকে হলুদটা দিয়েই রান্নাটা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর টমেটোগুলোও আমি দিয়ে দিয়েছি। টমেটো হলুদ নুন দিয়ে ভালো করে আলুগুলোকে এভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজাতেই কিন্তু প্রায় অনেকটা হয়ে আসবে, জল কিন্তু একদমই দিইনি, একটু তেল বেশি দিয়েছি। তেলটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আলুগুলো দেখো বন্ধুরা এভাবে সিদ্ধ হয়ে এসছে অনেকটাই। এবারে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে দিয়ে দেবো এখন। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকটু কষাবো। এভাবে লঙ্কার গুঁড়োটা ভালো করে আর একটু কষাবো। আর জিরে ধনের গুঁড়োও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, অল্প অল্প করেই দিয়েছি, যেরকম ঝাল খাবো সেরকম আন্দাজ করে। তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আর এবার কিন্তু আমি যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, কেননা পোস্ত বাটাটা আগে আমি দিইনি, কারণ পোস্ত বাটাটা একদম লাস্টেই দিচ্ছি। লাস্টে দিলে পরে পোস্তটা বেশ ভালো লাগবে। আর পোস্তটা কিন্তু আমি খুব একটা ভালো করে মিহিন করে বাটিনি, হালকা হালকা রেখেছি একটু পোস্ত পোস্ত। আর সামান্য একটু জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার এতে জল দিয়ে দেবো। ভালো করে কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আমার যেহেতু কষানোর সময় আলুটা অনেকটা হয়ে এসছে, তাই আমি একদম খুব একটা জল দিয়ে ঝোল ঝোল করবো না। আমি একটা আলু পোস্ত একটা গ্রেভি গামাখা গামাখা করব। তাই দেখো বন্ধুরা, আমি খুবই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, একটু জল দিলাম। এবারে আমি নাড়াচাড়া দিয়ে এবার আমি রান্নাটা হতে দেবো। আলু পোস্ত কিন্তু করলে, এরকমভাবে আলু পোস্ত করলে কিন্তু আমাদের ঘরে আর কিছুই লাগে না। একটু ডাল লাগে বাচ্চাদের জন্য, আমাদের বড়দের ডালও লাগে না। আমাদের এইভাবে আলু পোস্তটাই খেতে ভালোবাসি আমরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে, পুরো ঝোলটা শুকিয়ে গেছে, আলুগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, সব মশলা একদম পুরো মিশে একাকার হয়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের নিরামিষ, কিন্তু মনে হচ্ছে না যে আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু দেখে কিন্তু অনেক রকম খুব টেস্টি একটা ইয়ামি ব্যাপার লাগছে। তা আমার দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, সব দিক থেকে ছোট ছোট বলব উঠে গেছে, মানে রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আলু পোস্তটা আমি ঠিক এরকমভাবে নামিয়ে নিয়েছি, একদম পুরো গামাখা গামাখা করে। আর এইভাবে কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো আমরা এখন দুপুরবেলা ভাত দিয়েই খাবো। আর যেহেতু পোস্ত, তাই একটু সর্ষে তেল তো অবশ্যই দিতে হবে। নামানোর পর আমি উপর থেকে একটু কাঁচা তেল, সর্ষে তেল ছড়িয়ে দিলাম, যাতে পোস্ত আর সর্ষের তেলের যে গন্ধ সেটা খুব ভালো লাগে। এবার আমি একটু সামান্য ঢেকে রাখবো, কারণ পোস্তটা আর সর্ষের তেলটা পুরো ফ্লেভারটা এক হওয়ার জন্য একটু ঢেকে রাখলাম গরম গরম। এবার আমি ঢাকা উঠিয়ে দেখছি একদম পুরো আমার পুরো পারফেক্ট রেডি। আমরা এবার বসে পড়বো গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তোমরাও কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও চলে আসবো আরও রান্নার ভিডিও নিয়ে। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো।